মেঘলা তাড়াতাড়ি করে যেতে লাগলো। প্রায় 15 মিনিট পর বাসে এসে পৌঁছালো। মেঘলা কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর আতিয়া চৌধুরী খুলে দিল। আতিয়া চৌধুরী বলল, মেঘলা, আজ এত লেট হলো কেন? মেঘলা ভেতরে প্রবেশ করে সোফাটা এলিয়ে দিয়ে বলল, কাল অনুষ্ঠান তাই। আম্মু এক গ্লাস পানি দাও তো। আচ্ছা তুই বস, আমি নিয়ে আসছি। মেঘলা চোখ বন্ধ করে রইল। আতিয়া চৌধুরী পানি এনে দিল। মেঘলা পানি খেয়ে উঠে দাঁড়ালো রুমে যাওয়ার জন্য। আতিয়া চৌধুরী বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। আম্মু আমি ক্যান্টিনে খেয়েছি। ও আচ্ছা, রেস্ট কর তাহলে। ওকে। মেঘলা রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে রুম অন্ধকার। মেঘলা ভুরু কুচকে বলল, কি ব্যাপার, আমার রুম অন্ধকার কেন? মেঘলা গিয়ে বাতি জ্বালিয়ে দিল। মেঘলা কিছুটা ভয় পেয়ে গেল। আকাশ তাকিয়ে আছে মেঘলার দিকে, চোখ দিয়ে যেন রক্ত ঝরছে এমন। মেঘলা কেঁপে উঠল। ও জানতো আজ কপালে দুঃখ আছে। আকাশ উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। মেঘলা কেঁপে উঠল, আমতা আমতা করে বলল, ভাইয়া দরজা দিলে কেন? আকাশ যেন আরো রেগে গেল। দাঁতের দাঁত চেপে পড়ল। রোম্যান্স করবো তাই দিয়েছি, তোর কোনো সমস্যা? মেঘলা মাথার দুদিকে নাড়িয়ে বোঝালো না। আকাশ মেঘলাকে দেওয়ালের সাথে চেপে ধরল। যে হাত দিয়ে রাতুলের কাঁধে হাত রেখেছিল সেই হাত শক্ত করে চেপে ধরল। মেঘলা ব্যথায় হাত সরিয়ে নিতে চাইল। এতে আকাশ আরও রেগে গেল। হাত মুচিয়ে ধরে দাঁতে দাঁত চেপে পড়ল, খুব ভালো লাগে ছেলেদের স্পর্শ করতে। আমি কাছে গেলেই পালাই পালাই, সেটা এই জন্য? তোর সাহস কিভাবে হলো অন্য ছেলেকে স্পর্শ করার? কি হলো উত্তর দে। মেঘলা কেঁপে উঠল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। হাতে ব্যথা আর আকাশের কথা তীরের মতো লাগছে বুকে। মেঘলা কাঁপা কাঁপা কণ্ঠে উঠে বলতে নিল, আসলে ভাইয়া। কোনো বাহানা শুনতে চায় না। আকাশ আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। টেবিলের উপর সিগারেট দেখে বাঁকা হাসলো। আকাশ এগিয়ে গিয়ে সিগারেট ধরলো। মেঘলা ফ্লোরে বসে পড়ল, নীরবে কাঁদতে লাগলো। মেঘলা বুঝতে পেরেছে রাতুলের সাথে যাওয়ার বিষয় আকাশ জেনে গেছে। এখন হাজার বোঝালেও কাজ হবে না। আকাশ সিগারেট হাতে নিয়ে এগিয়ে গেল মেঘলার দিকে। আকাশের হাতে সিগারেট দেখে মেঘলার অন্তরাত্মা কেঁপে উঠল। অজানা ভয় ঢুকে গেল মনে। মেঘলা ঢুক গিলে বলল, ভাইয়া আর হবে না এমন, প্লিজ। কিন্তু আকাশের কানে কিচ্ছু যাচ্ছে না। আকাশ এখন নিজের মধ্যে নেই। রাগ উঠলে কি করে ও নিজেও বুঝতে পারে না। আকাশ গিয়ে মেঘলার ডান হাত মুচড়ে ধরল। সিগারেটটা মেঘলার ডান হাতে চেপে ধরল। মেঘলা চিৎকার করতে পারছে না, শুধু বলছে, প্লিজ ভাইয়া আমার কথাটা শোনো। প্লিজ ভাইয়া, লাগছে আমার। মেঘলা কাঁদতে লাগলো। আকাশ এক একে দুই জায়গায় একইভাবে চেপে ধরল। পুরে মেঘলার হাতের অবস্থা খারাপ। মেঘলা সহ্য করতে না পেরে জ্ঞান হারালো, ঢলে পড়ল আকাশের পক্ষে। আকাশ মেঘলাকে আলিঙ্গন করে নিল নিজের পক্ষে। আকাশের চোখ থেকেও এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মেঘ, তুই কেন বুঝতে পারিস না তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না? তুই কেন তাও অন্য ছেলেদের সাথে কথা বলিস? কেন আমার কথা শুনিস না? তবে কি সত্যি আমি তোর মন জয় করতে পারি নাই? কাল যা হলো সেটা কি আমি তোর হাজব্যান্ড সেই জন্য? আমাকে কি একটু ভালোবাসিস নাই? যদি তাই হয় তাহলে সব ধ্বংস করে দিব, নিজেকে শেষ করে দিব। মেঘলা ছাড়া আকাশ নিঃস্ব। ভোরের আলো ফুটেছে, পাখিরা কিচিরমিচির করছে। ওরা জানান দিচ্ছে সকাল হয়েছে। আকাশ বেলকনিতে দাঁড়িয়ে আছে, দূর আকাশের দিকে তাকিয়ে আছে। চোখ লাল হয়ে আছে, সারা রাত ঘুমোতে পারে নাই। মেঘলাকে আঘাত করা মানে নিজেকেও। আকাশ নিজের হাতেও পুড়িয়ে ক্ষত বিক্ষত করে ফেলেছে। মেঘলাকে কষ্ট দেওয়া মানে নিজেকে। মেঘলা কষ্ট পাবে আর আকাশ পাবে না, এটা তো হতে পারে না। আকাশ বেলকনি থেকে রুমে গেল। মেঘলা ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আকাশ মেঘলার পাশে বসলো, কপালে হাত রেখে দেখলো এখনো জ্বর আছে কিনা। রাতে প্রচুর জ্বর এসেছিল। আকাশ মেঘলার কপালে হাত স্পর্শ করলো, দুই হাত দিয়ে মুখ আগলে নিল, চোখের পাতায় ঠোঁট স্পর্শ করলো। মেঘলা ঘুমের মধ্যে কেঁপে উঠলো। আকাশ তা দেখে মুচকি হাসলো। আকাশ উঠে চলে আসবে, কিন্তু মেঘলা আকাশের ক্ষত বিক্ষত হওয়া হাতটা জড়িয়ে নিল। আকাশ অস্পষ্ট স্বরে বলল, আহ! মেঘলা লাফ দিয়ে উঠে বসলো। হ্যাঁ, মেঘলা জেগেছিল। আকাশ যখন মেঘলার চোখে ঠোঁট স্পর্শ করেছে তখনই উঠে গেছে। মেঘলা আকাশের হাত টেনে নিজের কাছে নিয়ে এসে তাকিয়ে চমকে উঠল। হাতের অবস্থা খুব বাজে। ফর্সা শরীরে ক্ষতগুলো যেন আরও ফুটে উঠেছে, অনেক জায়গায় পুড়ে গেছে। মেঘলার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ক্ষত জায়গায় একের পর এক ঠোঁট স্পর্শ করলো। বুকের সাথে জড়িয়ে নিয়ে কান্না করে বলতে লাগলো, খুব কষ্ট হয়েছে তাই না? এটা কেন করলে? তোমার কিছু হলে আমি মরে যাব।
আকাশ এতক্ষণ চুপ করেছিল, দেখতেছিল পিয়সীর পাগলামি, কিন্তু শেষের কথা বলাই মেজাজ গরম হয়ে গেল, গাল চেপে ধরে পড়ল। এমন বাজে কথা কখনো বলবি না। আকাশ মেঘলাকে বুকে জড়িয়ে নিল। মেঘলা আকাশকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। আকাশ মেঘলার চুলের ভাঁজে ঠোঁট স্পর্শ করলো। দুজনে আর কোনো কথা বলো না কিছু সময়। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে অনুভব করছে একে অন্যকে। মেঘলা হঠাৎ অনুভব করলো ওর হাতে কোনো ব্যথা নেই। মেঘলা আকাশকে ছেড়ে দিয়ে নিজের হাতের দিকে তাকালো। বোঝা যাচ্ছে যত্ন সহকারে কেউ মলম লাগিয়ে দিয়েছে। মেঘলার বুঝতে বাকি রইল আর। মেঘলা অভিমানী স্বরে অন্যদিকে ফিরে পড়ল। ব্যথা দিয়ে আবার মলম লাগিয়ে দেয়া হয়েছে। আকাশ জানে তার প্রেয়সীর অভিমান কিভাবে ভাঙাবে। আকাশ মেঘলাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে পড়ল। আমার লক্ষ্মী বউ রাগ করে না। সরি জান। মেঘলা তাও কিছু বলল না। আকাশ ওর ক্ষত হাত ধরে পড়ল। উফ কি ব্যথা। মেঘলা এবার আর অভিমান করে থাকতে পারল না। আকাশের হাত টেনে নিয়ে ঠোঁট স্পর্শ করলো। মেঘলা আশেপাশে কিছু খুঁজতে লাগলো। হঠাৎ চোখ পড়লো টেবিলের উপর মলমটা। মেঘলা তাড়াতাড়ি করে উঠে মলম নিয়ে এসে দিতে দিতে বলল, আহ। মেঘলা আকাশের দিকে তাকালো, চোখ কুঁচকে আছে, ব্যথা পাচ্ছে। মেঘলার কান্না পাচ্ছে, খুব ঠোঁট কামড়ে ধরল কান্না আটকানোর জন্য। মলম লাগিয়ে দিল যত্ন সহকারে। আকাশের দিকে তাকিয়ে আটকে উঠল। মেঘলা ঠোঁট কামড়ে কাঁদছে নিচের দিকে তাকিয়ে। আকাশ মেঘলার মুখ আগলে নিল নিজের পুরশালী হাত দ্বারা। আকাশ মেঘলার ঠোঁটে ঠোঁট স্পর্শ করলো, কিন্তু মেঘলার কান্না থামলো না, আরো বেড়ে গেল। এটাই হয়তো ভালোবাসা। নিজের ক্ষততে কষ্ট হয়নি, কিন্তু আকাশের ক্ষত দেখে কান্না থামছে না, বুকে প্রচুর ব্যথা করতেছে। মেঘলা ডুকরে কেঁদে উঠল, আকাশকে জড়িয়ে ধরে পড়ল। প্লিজ আর কখনো নিজের কোনো ক্ষতি করো না। রাগ হলে আমাকে মেরো, আমি কিচ্ছু বলবো না, তবুও তোমার কোনো ক্ষতি করবে না। আমার খুব কষ্ট হচ্ছে, বুকে খুব ব্যথা করতেছে। কেন তুমি এমন করলে? আকাশের চোখে নোনা জল এসে ভর করলো। মেয়েটা এতটা ভালো কিভাবে বাসলো? কবে থেকে এত ভালোবাসে? আগে থেকেই? মেঘলা দেখার আগে চোখের পানি মুছে ফেলো। মেঘলাকে আবার জড়িয়ে নিল বক্ষের মাঝে, কিন্তু মেঘলা কেঁদে যাচ্ছে। আকাশ কিছু একটা ভেবে মুচকি হাসলো। আকাশ মেঘলার মুখোমুখি করে ধরলো, এগিয়ে যেতে লাগলো মেঘলার ঠোঁটের দিকে। মেঘলা চোখ বন্ধ করে ফেলো, ঠোঁট বারবার কেঁপে উঠছে। আকাশে যেন এটার অপেক্ষায় ছিল। আকাশ মেঘলার গোলাপি ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। মেঘলা কান্না থেমে গেছে। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। হ্যাঁ, মেঘলার কান্না থেমে গেছে। আকাশ মেঘলার মুখের দিকে তাকালো, গাল লাল হয়ে গেছে লজ্জায়। আকাশ বাঁকা হেসে বলল, বউ আমার আদর লাগবে আগে বলবে তো। এত কান্না কেন করতে হবে? তুমি বললে আমি সব সময় আদর করব, আমার কোনো প্রবলেম নেই। মেঘলা ভুরু কুচকে তাকালো আকাশের দিকে, বুঝতে বাকি রইল না মজা নিচ্ছে। মেঘলা আকাশের বুকে কিল ঘুষি দিতে লাগলো। আকাশ মেঘলাকে টেনে দাঁড় করালো আর বলল, বউ যাও, এখন ফ্রেশ হয়ে আসো, খুব খিদে পেয়েছে তো। মেঘলা মুচকি এসে ফ্রেশ হতে চলে গেল। 10 মিনিট পর তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসলো। তোয়ালে বেলকুনিতে মেলে দিয়ে এসে বলল, চলো ভাইয়া, এখন সত্যি খুব খিদে পেয়েছে। আকাশ মেঘলার দিকে তাকালো, চোখের ইশারায় নিজের দিকে তাকাতে বলল, কিন্তু মেঘলা বুঝতে পারছে না। আকাশ মেঘলাকে টেনে নিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, কি? আরে পাগল, ওড়না ছাড়া এইভাবে তুমি যাবে সবার সামনে? মেঘলা আয়নায় তাকিয়ে দেখে সত্যি ওড়না নেই। মেঘলা লজ্জা পেল, উল্টো ঘুরে গেল। আকাশ বাঁকা হেসে ফিস ফিস করে বলল, জান, যা দেখার কাল রাতেই দেখা শেষ, আর এতক্ষণ তো ওড়না ছাড়াই ছিলে। মেঘলার কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। মেঘলা লজ্জায় লাল হয়ে গেল। অসভ্য লোক, শুধু লজ্জা দেয়া। লজ্জা কোথায় দিলাম জান? আমি তো লজ্জা থেকে বাঁচালাম। আমার সামনে ওড়না কেন? কিছু না। মেঘলা আকাশের মুখ চেপে ধরলো। অসভ্য লোক, চুপ করো তো, শুধু শুধু লজ্জা দাও। তাই? তাই। আকাশ বিছানার উপর থেকে ওড়না নিয়ে সুন্দর করে পরিয়ে দিল। এবার ঠিক আছে, চলো। দরজা খুলে দুজনে বের হলো। আকাশ বলল, তুমি যাও, আমি একটু আসছি আমার রুম থেকে। আচ্ছা। মেঘলা চলে গেল। আকাশ রুমে চলে গেল। জেন পর্দার আড়ালে দাঁড়িয়ে সব দেখলো। মেজাজ গরম হয়ে গেল, দাঁতের দাঁত চেপে বলতে লাগলো, দূর, এটাতেও তো কাজ হলো না। এখন আমাকে কিছু একটা করতে হবে। মেঘলা, তোকে আমি ছাড়বো না। আমার থেকে আমার আকাশকে আলাদা করা।
আকাশ রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। জেনের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। জেন সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যাওয়ার অভিনয় করলো। আহ আকাশ! আকাশ পিছনে তাকিয়ে দেখে জেন পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে জেনকে ধরে ফেলে। আরে আসতে আসবি তো, যদি পড়ে যেতি। জেনের চিৎকার শুনে সবাই দৌড়ে এলো। এসে দেখে আকাশ ধরে আছে। সবাই চিন্তামুক্ত হলো। মেঘলা ভুরু কুচকে তাকালো। জেন মেঘলার দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ টিপ দিল। মেঘলার রাগে গজগজ করতে করতে টেবিলে গিয়ে বসলো। মালিহা বেগম বলল, আকাশ, যাও জেরিনকে রুমে দিয়ে এসো, আজ রুমে নাস্তা করুক। আচ্ছা আম্মু। আকাশ মেঘলার দিকে তাকালো অসহায়ভাবে, কিন্তু মেঘলা অন্যদিকে ঘুরে রইল। কি হলো আকাশ? জেরিনকে রুমে নিয়ে যাও। জি ছোট আম্মু, নিয়ে যাচ্ছি। আকাশ জেরিনকে কোলে তুলে নিল। রুমে এসে খাটে বসিয়ে দিল। ড্রয়ার থেকে মলম এনে জেরিনের হাতে দিয়ে বলল, লাগিয়ে নাও, আমার একটু কাজ আছে। জেনকে কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেল। জেন বাঁকা হেসে বলল, মেঘলা মাত্র শুরু, দেখো কি করে আমি তোমার থেকে আলাদা না করতে পারলে আমার নাম জেনি তাবাসুম না। তোমার সুখের দিন শেষ। মেঘলা রুমে গিয়ে রাগে গজগজ করতে লাগলো। ওই ওই জেরিন ফেরিনকে কোলে নেয়া আমার কাছে শুধু একবার আসো, তোমার খবর আছে। সাহস কত ওকে কোলে নেয়। মেঘলা রাগে দুঃখে কান্না পাচ্ছে। মেঘলা একবার বেলকনিতে যাচ্ছে, একবার রুমে আসছে। মেঘলা চিন্তা করতে লাগলো কিভাবে আকাশকে সাহায্য করবে। তখনই মারিয়া কল দিল। মেঘনা বিছানার উপর থেকে ফোন হাতে নিয়ে রিসিভ করলো। হ্যাঁ বল মারু। বলবো মানে, তুই রেডি হসনি এখনো? কয়টা বাজে দেখছোস? 10টায় অনুষ্ঠান, আর এখন 9টা বাজে। তোকে বলেছিলাম না 9টার দিকে রেডি হয়ে চলে আসবি? আর হ্যাঁ, তাড়াতাড়ি শাড়ি পরে চলে আয়। মারিয়ার মুখে শাড়ির কথা শুনে মেঘলার মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। মনে মনে বলল, ওয়েট মিস্টার আকাশ চৌধুরী, এবার দেখবেন অন্যকে কোলে নেওয়ার মজা। আরে মেঘলা, কোথায় হারিয়ে গেলি? ও সরি, আচ্ছা আমি তো শাড়ি পরতে পারি না। তুই বরং আমার বাসায় আয় প্লিজ। আচ্ছা আসতেছি। ওকে তাড়াতাড়ি আয়। হুম। মেঘলা আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসলো। হঠাৎ মেঘলার চোখের সামনে ভেসে উঠল জেনকে কোলে নেওয়ার দৃশ্য। মেঘলার চোখে জল চলে আসলো। চোখের সামনে প্রিয় মানুষটা যদি অন্য একটা মেয়েকে কোলে নিয়ে যায়, সেটা মানা যায় না। মেঘলাও মানতে পারছে না, মানার কথাও না। প্রিয় মানুষটাকে অন্য কারোর সাথে দেখলে যেখানে সহ্য করা যায় না, আর সেখানে চোখের সামনে কোলে নিয়ে যাওয়া কোনো মেয়ে সহ্য করবে না। মেঘলা বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। খুব কান্না পাচ্ছে। কেন তুমি জেরিনকে স্পর্শ করলে কেন? তুমি জেরিনকে স্পর্শ করলে কেন? তুমি একান্ত আমার ভাইয়া। আমি যে সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কি বুঝতে পারো না তোমার মেঘ পরি খুব কষ্ট পাচ্ছে? মেঘলা কান্না করতে লাগলো। মারিয়া মেঘলাদের বাসে এসে কলিং বেলে চাপ দিল। আতিয়া চৌধুরী এসে দরজা খুলে দেখে মারিয়া। মুচকি হেসে বলে, আরে মারিয়া, এতদিন পর এই মায়ের কথা মনে পড়লো? মারিয়া আতিয়া চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, ইস, কি যে বলবো মামনি তোমাকে। আমি সব সময় মনে করি, আসতেও চাই, কিন্তু সময় হয়ে ওঠে না। প্লিজ তুমি রাগ করো না। আরে পাক দিবে, রাগ কেন করব? এসো ভেতরে এসো। কিন্তু তোমার মেয়ে কোথায়? মেঘনা রুমে আছে, তুই বস, নাস্তা করে ওর কাছে যা, কেমন? না মামনি, আমি খেয়ে এসেছি। আচ্ছা মামনি, আমি মেঘলার কাছে যাচ্ছি। আচ্ছা। মারিয়া তাড়াতাড়ি করে মেঘলার রুমের দিকে গেল। দরজার সামনে এসে দেখে ভিতর থেকে লক করা। মারিয়া দরজায় টোকা দিল। মেঘলা, মেঘলা, দরজা খোল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে মেঘলা উঠে বসলো। চোখ ভালো করে মুছে দরজা খুলে দিল। মারিয়াকে দেখে বলল, ও মারু ভেতরে আয়। মারিয়া ভিতরে প্রবেশ করলো। মেঘলার মুখের দিকে তাকিয়ে বলল, মেঘলা, তুই কান্না করছিস? মেঘলা কিছু না বলে দরজা লক করে দিল। আলমারি থেকে একটা গোলাপি রঙের শাড়ি ও গোল্ডেন রঙের ব্লাউজ, অন্যান্য সব কিছু বের করে ওয়াশরুমে যেতে নেয়। কিন্তু মারিয়া হাত টেনে ধরে বিছানায় বসিয়ে দিয়ে গালে হাত রেখে বলে, কি হয়েছে মেঘ? তুই আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস? গালে হাত রেখে বলল। মেঘলা নিজেকে আর ধরে রাখতে পারল না। মারিয়াকে ধরে কান্না করে দিল। মারিয়া মেঘলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, জান বল, তোর কি হয়েছে? কেন কান্না করছিস? কিছু না বলে বুঝতে তো পারছি না। মেঘলা সকালের সব ঘটনা খুলে বলল। মারু ভেতরে আয়, আমার সহ্য হচ্ছে না। কেন কোলে নেবে জেরিনকে? ওই জেরিন ইচ্ছে করে এসব করতেছে। মারিয়া ভুরু কুচকে বলল, মেঘ, আমি বুঝতে পারছি না, এতে তোর সমস্যা কোথায়? তুই কি কোনোভাবে আকাশ ভাইকে ভালোবেসে ফেলেছিস?
আর ভালোবাসলে বলে দে, তাহলে সব ঠিকঠাক। আরে আমাকে বলতে দিবি? আচ্ছা, আমার মেঘরানি বলো। আজ থেকে 1 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। আমাকে এক পর্যায়ে জোর করে বিয়ে করেছে। আমি ভাইয়াকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু ভয় হতো যদি পরিবার আমাদের সম্পর্ক না মানে বা ভাইয়া যদি অপমান করে। কিন্তু একদিন আমাকে হঠাৎ করে ওর ফ্ল্যাটে নিয়ে যায়, জোর করে আমাকে বিয়ে করে। আমি মানতে পারি না প্রথমে, কিন্তু এক সময় মেনে নিই। তো একবার হয়, আর আল্লাহ যাকে আমার কপালে রাখছে তাকেই পাবো। মারিয়া অবাক হয়ে তাকিয়ে আছে মেঘলার দিকে। একটু অভিমান হলো ও। মারিয়া অন্যদিকে ঘুরে বলল, এতদিন বলার প্রয়োজন মনে করিসনি, তাহলে আজকে তো বললি যে আমি শুনবো না। মেঘলা মারিয়াকে জড়িয়ে ধরে বলল, সরি আমার জান, আর কখনো কোনো কথা লুকাবো না। এখন বল, ভাইয়াকে কিভাবে সাহায্য করব? মারিয়া মেঘলার দিকে ঘুরে বসে বলল, আচ্ছা শোন, আজকে সারাদিন তুই ভাইয়ার সাথে কথা বলবি না, আর আজ অনেক সুন্দর করে সাজবি যাতে ভাইয়া পাগল হয়ে যায়। আর ওই যে কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, রাতুল, তোর আপুর দেবর, ও আসবে ভার্সিটিতে। ওর সাথে একটু হেসে হেসে কথা বলবি, দেখবি কাজ শেষ। মেঘলা আটকে উঠল। না না না, ওর সাথে আমি কথাও বলবো না। মারিয়া ভুরুকুচকে বলল, কেন, কি হয়েছে? মেঘলা ডান হাত বের করে দেখালো মারিয়াকে। মারিয়া দেখে চমকে উঠল, হাত নিজের মুঠোয় নিয়ে ব্যস্ত হয়ে বলল, মেঘ কিভাবে হলো এটা? ইস, কি বিশ্রীভাবে পুড়ে গেছে, অনেক কষ্ট হয়েছে তাই না? মেঘলা সব কিছু বলল, কিভাবে পুড়ে গেছে। আকাশের হাত পুড়ে যাওয়া সব। মেঘলা, এটা ঠিক করিসনি তুই। কেন উঠতে গেলি রাতুলের বাইকে? আচ্ছা যাই হোক, আজকে ইগনোর করিস তাহলেই হবে। এখন যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। মেঘলা ওয়াশরুম থেকে সব পরে এসে শাড়ি গায়ে পেঁচিয়ে আসলো। মারিয়া যত্ন সহকারে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। ফর্সা শরীর, গোলাপি রঙের শাড়ি, গোল্ডেন ব্লাউজ, সুন্দর হয়েছে খুব। মারিয়া মেঘলাকে আয়নার সামনে বসিয়ে দিল, মুখে হালকা ক্রিম দিয়ে দিল, চোখে মোটা করে কাজল, আইলাইনার, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, কপালে সাদা পাথরের টিপ, কানে ঝুমকা, চুলগুলো ছেড়ে দিল। মারিয়া এক নজরে মেঘলার দিকে তাকালো, মুখে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, মেঘ, তোকে এই অল্পতেও কি সুন্দর লাগছে দেখ। আর আমি আটা ময়দা মাখার পরেও পেতনির মতো লাগছে। এবার মারিয়ার দিকে তাকালো, কথা বলতে বলতে ভুলে গেছে ওর দিকে তাকাতে, লক্ষ্য করেনি। মেঘলা মারিয়ার দিকে তাকিয়ে দেখে টকটকে শাড়ি, সাদা ব্লাউজ, কানে ঝুমকা, মুখে গাঢ় মেকআপ। মারিয়ার ঠোঁটটা বেশি আকর্ষণ করছে মেঘলাকে। মেঘলা মুচকি এসে বলে, মারু যে তোকে কি মারাত্মক লাগছে! উফ, আজ ছেলেরা পাগল হয়ে যাবে। তোর ঠোঁট সবচেয়ে বেশি আকর্ষণ লাগছে, লাল টুকটুকি লিপস্টিক। ধুর, লজ্জা দিস না, এবার চল তো। আচ্ছা চল। ওরা বেরিয়ে গেল ড্রয়িং রুমে। গিয়ে দেখে আতিয়া চৌধুরী মালিহা বেগম বসে আড্ডা দিচ্ছে। মেঘলা মারিয়াকে দেখে মালিহা বেগম এগিয়ে এসে বলল, মাশাল্লাহ, আমাদের দুই মেয়েকেই সুন্দর লাগছে, তাই না ছোট? হ্যাঁ আপা, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এখন আসি, আমরা লেট হচ্ছে। আকাশ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল। কোথায় যাওয়া হচ্ছে? আকাশের কণ্ঠ শুনে মেঘলা তাকায় আকাশের দিকে। আকাশ মেঘলাকে দেখে থমকে দাঁড়িয়ে যায়, বুকের ভিতর টিপ টিপ করছে। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গোলাপি রঙের শাড়ি, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, চোখে মোটা কাজল। আকাশ বুকের বা পাশে হাত রেখে মনে মনে বলল, প্রিয়সী, আমাকে ঘায়েল করার জন্য এত আয়োজন তোমার? আজ তুমি শেষ আমার জানেমান। তোমার ওই ডাগর ডাগর চোখের প্রেমে পড়েছি। মালিয়া বেগম আকাশকে ডেকে বলল, আকাশ, কি হলো? তুই ওখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা ওদের ভার্সিটিতে ছেড়ে দিয়ে আয়। আচ্ছা, আমি গাড়ি বের করতেছি, আসতে বলো ওদের। আকাশ গাড়ি বের করতে চলে গেল। মারিয়া মেঘলা আতিয়া চৌধুরীকে বলে বেরিয়ে আসলো। বাইরে বের হয়ে দেখে আকাশ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মারিয়া গিয়ে পিছনে সিটে বসে পড়ল। মেঘলা যে উঠতে যাবে, আকাশ মেঘলার হাত টেনে ধরলো। মেঘলাও ভুরুকুচকে তাকালো আকাশে পানে। সামনে বসো এসে। না, আমি মারিয়ার সাথে বসবো। আমি বলতেছি সামনে বসো। মেঘলার কথা বাড়লো না, সামনে বসে পড়লো। আকাশ উঠে ড্রাইভ করতে লাগলো। গাড়ি চলছে আপন গতিতে। মেঘলা বাইরের দিকে তাকিয়ে আছে। আকাশ আর চোখে বারবার দেখছে মেঘলাকে। আকাশ মারিয়াকে উদ্দেশ্য করে বলল, মারিয়া, তোমার বেস্টু কি আজ কথা বলবে না? কি জানি, তোমরাই ভালো জানো তোমাদের কি হয়েছে। তোমার ফ্রেন্ডকে আজকে তাল গাছের পেতনির মতো লাগতেছে।
মেঘলা রেগে তাকালো আকাশের দিকে। আকাশ মারিয়া উচ্চস্বরে হেসে উঠল হা হা করে। গাড়ি এসে থামলো ভার্সিটির সামনে। মারিয়া মেঘলা নেমে গেল গাড়ি থেকে। আকাশ গাড়ি পার্কিং করে আসলো। মারিয়া মেঘলা ভার্সিটির ভিতরে প্রবেশ করলো। দেখতে পেল সবাই অনেক সুন্দর করে সেজে এসেছে। ভার্সিটিও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। স্টেজে নাটক চলছে, হয়তো অনেক কিছু শেষ, কারণ ওরা অনেক লেট করে এসেছে। 14ই ফেব্রুয়ারি আজ। মেঘলা ক্যাম্পাসের দিকে তাকিয়ে দেখতে পেল একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করছে। মেয়েটা হাসি মুখে ফুলটা হাতে নিল, ছেলেটা জড়িয়ে নিল তার ভালোবাসার মানুষটাকে। মেঘলার মন আবার খারাপ হয়ে গেল, কারণ সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে, আকাশ এখনো কিছু বলল না, একটা ফুলও দিল না। আকাশ দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছে মেঘলাকে। ওই ছেলে মেয়েদের দেখে যে তার প্রিয়তমার অভিমান হয়েছে বুঝতে বাকি রইল না। আকাশ মুচকি এসে মনে মনে পড়ল, জান রাগ করো না, রাতে তোমার জন্য সারপ্রাইজ আছে। মারিয়া মেঘলাকে টেনে অনুষ্ঠানের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে মারিয়া সহ ছেলেটা মাটিতে পড়ে গেল। মেঘলা গিয়ে মারিয়াকে ওঠালো। ছেলেটা উঠে ময়লা ঝাড়তে লাগলো। মারিয়া তেড়ে গেল ছেলেটার দিকে, কিন্তু কিছু বলতে পারল না। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেঘলা ছেলেটাকে দেখে মুচকি হেসে বলল, আরে আতিক ভাইয়া, তুমি এখানে? আতিক এতক্ষণে লক্ষ্য করলো মেঘলাকে। মেঘলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ আমি এখানেই পড়ি, তুই জানিস না? না, ঠিক মনে ছিল না। আচ্ছা। মারিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে আতিকের দিকে। সেদিন লিনার বিয়েতে দেখে ভালো লেগেছিল, ভেবেছিল শুধু ভালো লাগা, কিন্তু না, মারিয়া ভুলতে পারেনি। একটু একটু করে ভালোবাসা তৈরি হয়েছে। মারিয়ার হঠাৎ মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। মারিয়া আতিকের দিকে তেড়ে গিয়ে বলল, এই মিস্টার, চোখে দেখেন না মেয়েদের গায়ে পড়েনি সে? আতিক একবার তাকালো মারিয়ার দিকে। লাল শাড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, ভালোই লাগছে। আতিকের বুকে হাত চলে গেল আপনা আপনি। অনুভূতি কেমন যেন হয়ে গেল। এই অনুভূতির সাথে আতিক নতুন পরিচিত। মেঘলাকে দেখে তো এমন হয়নি। আতিক তেলে বেগুনে জ্বলে উঠল। ও হ্যালো, আমি না, আপনি আমার গায়ে এসে পড়েছেন, সামনে না তাকিয়ে দৌড়ে যাচ্ছেন। মেঘলা দুজনকে থামিয়ে বলল, প্লিজ থামো তোমরা ভাইয়া, যাও তুমি যেখানে যাচ্ছিলে। আচ্ছা সাবধানে থাকবি, আর এই ঝগড়াটে মেয়েটাকে দেখে হারতে বলবি। আসছি, বাই। মারিয়া বুকে হাত দিয়ে মেঘলাকে বলল, বোন, আমি তো ঘায়েল হয়ে গেছি তোর ভাইয়াকে প্রথম দেখে। চলো তো। আকাশ এতক্ষণ সব দেখলো, কিন্তু কিছু বলল না। ও চায় না আজকের দিনটা নষ্ট হোক। আকাশ গাড়ি নিয়ে চলে গেল। মেঘলারা বিকালে চলে এসেছে ভার্সিটি থেকে। মারিয়া থাকতে চেয়েছিল আর একটু, কিন্তু মেঘলার ভালো লাগছে না দেখে চলে এসেছে। এখন রাত 11টা। মেঘলা মন খারাপ করে বসে আছে। আকাশ এখনো কিছু বলল না। হঠাৎ জড়িয়ে ধরল কেউ। মেঘলা চমকালো না, কারণ এই স্পর্শ মেঘলা চেনা। আকাশ মেঘলাকে কিছু বলতে না দিয়ে কোলে তুলে নিল। আরে কোথায় নিয়ে যাচ্ছ? নামাও আমাকে, তোমার সাথে কোনো কথা নেই আমার। যাও তুমি, চলে যাও। মেঘলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এতক্ষণ খুব কষ্টে নিজেকে সামলে নিয়েছিল, কিন্তু আকাশকে দেখে অবদ্ধ চোখ আর পানি বেইমানি করতেছে। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। আকাশ বুঝতে পারল প্রিয়তমার কষ্ট, অভিমান। আকাশ মেঘলার চোখের পাতায় ঠোঁট স্পর্শ করলো, যত্ন সহকারে পানি মুছিয়ে দিল। আকাশ ছাদে এসে মেঘলাকে নামিয়ে দিল। মেঘলা চলে আসতে নিবে, হঠাৎ আলো জ্বলে উঠল। মেঘলা আশেপাশে তাকিয়ে চমকে উঠল। চাঁদের মাঝখানে গোলাপের পাপড়ি আর মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে লেখা, বউ ভালোবাসি, আই লাভ ইউ। শার্টটা লাল নীল হলুদ রঙের বাতি দিয়ে সুন্দর করে সাজানো। চাঁদের মাঝখানে একটা টেবিল, উপরে কেক রাখা, মোমবাতি জ্বালিয়ে রেখেছে সুন্দর করে। কেকের উপর লেখা, আমার মেঘপরি। মেঘলা যেন সব অভিমান ভুলে গেল। মেঘলা আকাশকে জড়িয়ে ধরল। খুশিতে কান্না চলে আসলো। আকাশ আলিঙ্গন করে নিল প্রিয়তমাকে। মেঘলা কপালে ঠোঁট স্পর্শ করে বলল, ভালোবাসি আমার মেঘপরীকে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। এদিকে ওদের এইসব আড়াল থেকে একজন দেখে থমকে গেল। না, এটা হতে পারে না, আমাকে কিছু একটা করতেই হবে। এইভাবে আমার সংসার নষ্ট হতে দিতে পারি না। চারিদিকে ভোরের আলো ফুটেছে। পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। মেঘলা ওয়াশরুম থেকে বের হলো। বেরিয়ে দেখে মালিয়া বেগম বিছানায় বসে আছে। মেঘলা মুচকি এসে মালিয়া বেগমকে বলল, বড় আম্মু কিছু বলবে? হ্যাঁ, কিছু কথা আছে তোর সাথে। যা তোয়ালেটা আগে মেলে দিয়ে আয়। আচ্ছা,
মেঘলা বেলকুনিতে চলে গেল তোয়ালে মেলে দিতে। মালিহা বেগম উঠে দরজা বন্ধ করে দিলেন। মেঘলা রুমে এসে ভুরু কুচকে তাকালো মালিহা বেগমের দিকে, মনে মনে বলল, বড় আম্মু দরজা কেন বন্ধ করলেন? মালিহা বেগম মেঘলার কাছে এগিয়ে গেলেন, মেঘলার হাত ধরে বিছানায় বসালেন। মেঘলা বিনা বাক্যে বসলো, শুধু ফ্যাল করে তাকিয়ে রইল। মালিহা বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, মেঘলা, তুই আমাকে ভালোবাসিস? মেঘলা অবাক হয়ে তাকিয়ে রইল। কি বলে ভালোবাসিস মানে? বড় আম্মু কি বলো? ভালোবাসবো না কেন? আমার নিজের আম্মুকে যেমন ভালোবাসি ঠিক তোমাকেও তুমি আমাকে আমার মায়ের মতোই ভালোবাসো জানি আমি। এসব কথা কেন বলছো? আগে তুই বল, আমাকে ভালোবাসিস? হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসি। মালিহা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, চোখের কোণে নোনা জল ভর করেছে। কিভাবে বলবে এত বড় কথা? কিভাবে নিজেকে এত কঠোর করবে? কিন্তু তাকে যে তার সংসারটা টিকিয়ে রাখতে হবে। মালিহা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। কি হয়েছে তোমার বড় আম্মু? তুমি কাঁদছো কেন? আমি কখনো তোমাকে কান্না করতে দেখি নাই। কেন কান্না করছো বলো আমায়। মেঘলা, আজ আমি তোর কাছে কিছু চাইলে দিবি আমায়? আজ তোর এই মা তার মেয়ের কাছে কিছু চাইলে দিবি আমায়? মেঘলার বুকে ধক করে উঠল, অজানা ভয়ে বুক কেঁপে উঠল। মেঘলা মালিহা বেগমের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, হ্যাঁ বলো মা, কি চাই তোমার? আজ এই মেয়ের কাছে কি চাই নির্দ্বিধায় বলো। মালিহা বেগম নিজেকে শক্ত করলেন, বড় করে শ্বাস নিলেন। মেঘলার হাত ধরে বললেন, আমার হাতে হাত রেখে কথা দে, আমি যা বলবো তাই দিবি আমাকে। মেঘলা কেন যেন ভয় হচ্ছে। মেঘলার কেন যেন ভয় হচ্ছে। আবার ভাবলো বড় আম্মু তো আর জানে না, তাই ওই বিষয়ে কিছু বলবে না। আচ্ছা, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা চাইবে তাই দিব আমি। মালিহা বেগম যেন ভরসা পেলেন, মেঘলার হাত ধরে বলল, মেঘলা, তুই আকাশকে ভুলে যা। আমি জানি তোরা একে অন্যকে ভালোবাসিস। তুই ভুলে যা আকাশকে। বললে শুনবে না? আজকের পর থেকে তুই আকাশকে ইগনোর করবি। আকাশের সাথে আর কোনো সম্পর্ক রাখবি না। মেঘলা স্তব্ধ হয়ে গেল, চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। ঠিক ভুল ভুলে গেল, হাত পা কাঁপতে লাগলো। মেঘলা ফুলরে বসে পড়ল, কান্না করতে করতে বলল, প্লিজ বড় আম্মু এই কথা বলো না। আমি ভাইয়াকে খুব ভালোবাসি। ভাইয়া আমাকে ওর জীবনের থেকেও বেশি ভালোবাসে। প্লিজ বড় আম্মু এই অনুরোধটা করো না। মেঘলা, তুই আমাকে কথা দিয়েছিস, আমি যা চাইবো তাই দিবি। প্লিজ বড় মা, আমাকে বোঝো। আমি ভাইয়াকে ছাড়া বাঁচতে পারবো না। মালিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, মেঘলা, আমি আর তোর বড় আব্বু ঠিক করেছি জেরিনের সাথে আকাশের বিয়ে দিব। তোর বড় আব্বু কখনো মেনে নিবে না তোদের সম্পর্ক। এতে আমার সংসারে অশান্তির সৃষ্টি হবে, যা আমি কখনোই চাই না। আমি আমার সংসারটা তিলে তিলে গড়ে তুলেছি। তুই ভুলে যা আকাশকে। আকাশকে ইগনোর করবি, বোঝাই দিবি তুই ভালোবাসিস না, আর আমার কথা বলবি না। মেঘলা মালিয়া বেগমের পা জড়িয়ে ধরল। প্লিজ বড় আম্মু আমাকে শাস্তি দিও না। আমি ভাইয়াকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ তুমি না বলো আমি তোমার মেয়ে। প্লিজ তুমি না বলো আমি তোমার মেয়ে। তাহলে আজ কেন মেয়েকে দূরে সরিয়ে দিচ্ছ? আমি কি তোমার ছেলের বউ হওয়ার যোগ্য না? আমি এত কিছু জানি না। তুই আমাকে দেয়া কথা রাখবি, আর যদি না রাখিস তাহলে আমার মরা মুখ দেখবি। মেঘলা কেঁপে উঠল, চিৎকার দিয়ে কেঁদে উঠল। প্লিজ বড় আম্মু আমার কথা শোনো। প্লিজ আমি বাঁচতে পারবো না। মেঘলা, দেখ আমি তোর বড় আব্বু ঠিক করেছি জেরিনের সাথে আকাশের বিয়ে দিব। আমার জেরিনকে খুব পছন্দ। যা বলছি আশা করি মনে রাখবি, আর নিজের কোনো ক্ষতি করলে ভুলেও করবি না। তোর জন্য আমার ছেলের কোনো বিপদ হোক চাই না আমি। আমার মরা মুখ দেখতে না চাইলে আকাশকে ভুলে যা আজ এক্ষণ থেকে। মালিয়া বেগম চলে গেল মেঘলার রুম থেকে। মেঘলা চিৎকার করে বলতে লাগলো, বড় আম্মু প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। প্লিজ এইভাবে আমাকে মেরে ফেলো না। আমি যে বেঁচে থেকেও মরে যাব। আমি বাঁচতে পারবো না। কি বলবো ওই পাগলকে? কিভাবে বোঝাবো আমি ভাইয়াকে? ভাইয়া তো পাগল হয়ে যাবে। আমি কি করব এখন? আল্লাহ, তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে? আমি ভাইয়াকে ভুলে না গেলে বড় আম্মু নিজের ক্ষতি করবে, তা আমি কখনো মেনে নিতে পারবো না। আল্লাহ
আমাকে শাস্তি দাও। মেঘলা ফ্লোরে শুয়ে কান্না করতে লাগলো। ভালোবাসলে কেন পূর্ণতা পায় না? কেন পরিবারের সদস্যরা মেনে নেয় না? কেন দুটি ভালোবাসার মানুষ পূর্ণতা পায় না? সব পরিবারগুলো কেন এমন হয়? আকাশ রেডি হয়ে হাতে হাত ঘড়ি পড়তে পড়তে মেঘলার রুমের সামনে আসলো। দেখলো দরজা ভিতর থেকে বন্ধ। আকাশ অবাক হয়ে গেল, এ সময় দরজা বন্ধ কেন? এখন তো মেঘলা ভার্সিটিতে যাওয়ার কথা। আকাশ দরজায় টোকা দিয়ে ডাকতে লাগলো।